আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। মন ভীষণ খারাপ, তাই না? মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। যাকে এতদিন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে, সে তোমাকে একা করে দিয়ে চলে যাচ্ছে বা চলে গিয়েছে। কিছুই বুঝতে পারছো না এখন কি করা উচিত, মনটা কিভাবে পরিবর্তন করা যায়। তোমার মনের সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব। সেটা হলো, প্রিয় মানুষটা যদি তোমাকে কদর না করে বা ছেড়ে চলে যায়, তখন তোমার কি করা উচিত। খুবই ইম্পর্টেন্ট টপিক এটা, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। জীবনের পথে চলতে গিয়ে কখনো প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যেতে পারে। এটা হতে পারে কোনো ভুল বোঝাবুঝি, স্বার্থ বা জীবনের কঠিন বাস্তবতার কারণে। এসব মুহূর্তে মানুষ একাকিত্ব ও কষ্ট অনুভব করে, কিন্তু একজন মুমিনের জন্য এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তার বান্দাকে কখনো ছেড়ে যান না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও নন। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয় যখন তেনার কাছে কিছু সময়ের জন্য ওহী পাওয়া বন্ধ হয়েছিল এবং তিনি মনে করেছিলেন আল্লাহ কি তাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তিনি কখনো তার বান্দাদের ছেড়ে যান না। আমি আমার বান্দার গলার রগের চেয়েও নিকটবর্তী। আল্লাহ আমাদের এতটাই কাছাকাছি থাকেন যে আমাদের অনুভূতি, দুঃখ, কষ্ট সব কিছু তিনি জানেন এবং আমাদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত। মানুষ ছেড়ে চলে গেলেও আল্লাহ কখনো ছেড়ে যান না। মানুষের স্বভাব হলো সময়ের সাথে বদলে যাওয়া। জীবনের বিভিন্ন সময়ে মানুষ আমাদের সঙ্গ ছাড়তে পারে, কেউ স্বার্থের কারণে, কেউ সম্পর্কের ভাঙনে, আবার কেউ নিয়তির কারণে। তবে আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে ছেড়ে যান না। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং একমাত্র অভিভাবক। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর দরজা সবসময় আমাদের জন্য খোলা। যখনই আমরা নিরাশ হই, কষ্টে পড়ি বা মানুষের উপর নির্ভর করে হারিয়ে যাই, তখন আমাদের আল্লাহর পথে ফিরে যাওয়া উচিত। হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যা নিয়েছেন তা তারই এবং যা দিয়েছেন তাও তার। প্রত্যেক জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো এবং উত্তম বিনিময়ের আশা করো। মানুষের জীবনে যা কিছু ঘটে সবই আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত, জীবন, সম্পদ, সম্পর্ক তারই আমানত। কোনো কিছু হারালে আমাদের বুঝতে হবে যে তা মূলত আল্লাহর ইচ্ছায় এসেছে এবং চলেও গেছে। এ অবস্থায় মুমিনের দায়িত্ব হলো ধৈর্য ধরা এবং আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট থাকা, কারণ আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, আমরা তা বুঝতে পারি না। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু আল্লাহর হাতে, তাই হারানোর কষ্টে ডুবে না গিয়ে আল্লাহর উপর ভরসা করে তার কাছ থেকে উত্তম কিছু চাওয়া। যে চলে গেছে সে ছিল আল্লাহর দেওয়া এক পরীক্ষা। সবর করো, আল্লাহ উত্তম বদলা দেবেন। আল্লাহর উপর ভরসা রাখো, যিনি তোমাকে এই অবস্থায় রেখেছেন তিনি উত্তম কিছু পরিকল্পনা করেছেন। মুসলিমের জীবনে হার জিত নয়, বরং এটি সবরের ও শুকরিয়ার পরীক্ষা। যে তোমার কদর বোঝেনি, আল্লাহর কাছে দোয়া করো, তিনি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। আল্লাহ যা কিছু নিয়েছেন সেটি তার এবং তিনি যা দিয়েছেন তাও তার। তোমার দায়িত্ব সবরে থাকা। কষ্টের পরে আসে শান্তি, এটি আল্লাহর ওয়াদা।
তোমার হায়াতের প্রতিটি মুহূর্তই আল্লাহর লিখিত পরিকল্পনা। শুধু তার উপর তাওয়াক্কুল করো। দুনিয়ার হারানো কষ্টকে আখিরাতের সফলতা দিয়ে পূরণ করার চেষ্টা করো। মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো ছেড়ে যান না। তার কাছে ফিরে যাও। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, তাই ধৈর্য ধরো। প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে, তাই ধৈর্য ধরো এবং তার উপর পূর্ণ ভরসা রাখো। এইবার বলবো, তোমার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে গেলে তোমার কি করা উচিত? যদি কেউ তোমার কদর না করে, আল্লাহর কাছে দোয়া করো। বলো, হে আমার রব, আমাকে এমন কিছু দিন যা আমার জন্য উত্তম এবং যা আমার জীবনকে বরকতময় করবে। মনে রেখো, তুমি আল্লাহর একজন প্রিয় বান্দা। যদি কেউ তোমাকে সম্মান না করে, তবে নিজেকে ছোট মনে করো না। আল্লাহ তোমার গুণ এবং হৃদয়ের সৌন্দর্য জানেন। ধৈর্য ধরে অপেক্ষা করো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু প্রদান করেন। যদি কেউ তোমার কদর না করে এবং তুমি তাদের থেকে দূরে সরে যাও, আল্লাহ তোমার জন্য ভালো কিছু প্রস্তুত রেখেছেন। আল্লাহ কখনো তোমাকে এমন অবস্থায় রাখবেন না যা তোমার জন্য ক্ষতিকর। তিনি তোমার ধৈর্যের পুরস্কার দেবেন। প্রিয় মানুষটা আমাদের ছেড়ে চলে গেলে আমরা কখনো ভেঙে পড়ি, তবে এ সময় আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করা উচিত। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি আমাদের সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমার জীবনে বরকত দান করেন এবং তোমাকে ধৈর্যশীল বানান। মানুষ ছেড়ে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এটি বোঝায় যে যখন তুমি মানুষ হারাও, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো, তিনি তোমার জন্য সব কিছু সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো, অথচ সেটি তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। মানুষ আমাদের কদর না করলেও আল্লাহ জানেন আমাদের মূল্য এবং তিনি সর্ব উত্তম পরিবর্তে কিছু দান করেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর যদি তিনি তোমাদের ত্যাগ করেন, তবে তাকে ছাড়া আর কেউ তোমাদের সাহায্য করতে পারবে না। এর অর্থ হলো, মানুষের ভালোবাসা বা গুরুত্ব আমাদের জীবনের মূল্য নয়। আল্লাহর ভালোবাসা এবং তার সাহায্যই প্রকৃত সান্ত্বনা। মানুষের সাহায্য সাময়িক, কিন্তু আল্লাহর সাহায্য চিরস্থায়ী। মানুষ আমাদের ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাদের প্রতি দয়া এবং ক্ষমার দরজা কখনো বন্ধ করেন না। আল্লাহ আমাদের সবচেয়ে কাছে আছেন। মানুষ দূরে চলে গেলেও আল্লাহর উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে। মানুষের বিচ্ছেদে যে শূন্যতা তৈরি হয়, তা কেবল আল্লাহর জিকির, দোয়া এবং ইবাদতের মাধ্যমে পূরণ হতে পারে। যখন কেউ ছেড়ে চলে যায়, সেই কষ্টকে আল্লাহর কাছে সমর্পণ করো, তার কাছে দোয়া করো। তুমি যেটা হারিয়েছো, আল্লাহ হয়তো তার চেয়ে উত্তম কিছু তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদের জন্য যা কল্যাণকর তাই করেন। মানুষ ছেড়ে চলে গেলেও আল্লাহ তোমার সাথেই আছেন। সেই কষ্টকে তোমার আত্মিক শক্তিতে পরিণত করো। আল্লাহ তোমার হৃদয়ের কষ্ট দূর করবেন এবং তোমার জন্য এমন কিছু অপেক্ষায় রাখবেন যা তোমার কল্পনারও বাইরে। আল্লাহর প্রতি সবর করো আর তার পথে ফিরে যাও।
মানুষের কাছ থেকে কদর বা সম্মান পাওয়ার পরিবর্তে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান চাও। আল্লাহ তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করেছেন যা তোমার দৃষ্টিতে সবচেয়ে ভালো হবে। তাই মন খারাপ না করে আল্লাহর কাছে ধৈর্য ধরে দোয়া করতে থাকো। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।